প্রিয় দর্শক, সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় কুষ্টিয়া থেকে স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হাসান তিতাস। কেমন কাটছে এবারের ঈদ তাই শুনবো সাধারণ মানুষের কাছ থেকে। আসলে আমরা জানি দীর্ঘ 17 বছর একটা স্বৈর শাসনের আওতায় ছিলাম আমরা। এবারের ঈদটি 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর হচ্ছে। আসলে কেমন কাটছে এবারের ঈদ? সবাইকে প্রথমে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে ঈদের দিন অনেক ভালো লাগছে। আসলে দীর্ঘ 17 বছর আমরা কিন্তু ঈদ উদযাপন করতে পারি নাই। 17 বছর আমরা বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হয়েছে, হামলা মামলা বিভিন্ন রকম সমস্যার কারণে কিন্তু আমরা ঈদের যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু আমরা পালন করতে পারি নাই। কিন্তু এবার এই 5 আগস্ট যেই আমাদের ছাত্র জনতার যে বিপ্লবের ফলে যে নতুন আমরা প্রথমে একটা ঈদ পেয়েছি, এই ঈদটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের ঈদ এবং এটাই আজকে মনে হচ্ছে যে আজকে আমরা ঈদ করছি। এবং এই ঈদের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের বিগত 17 বছরে যে ঈদের আনন্দটা আমরা উপভোগ করতে পারি নাই সেই আনন্দটা কিন্তু আমরা আজকে উপভোগ করছি। আমাদের মানুষের মনের ভিতরে অনেক আনন্দ, অনেক শান্তি, অনেক একটা ঈদ ইমেজ সেটা কিন্তু বর্তমানে আমরা এখানে পাচ্ছি। এছাড়া প্রত্যেকবার ঈদে দেখা যায় যে মানে আমাদের রোজার ভেতরে অনেক দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি থাকে এবং বাজারে যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম আকাশ ছুঁই হয়ে যায়। কিন্তু এবার রমজান আমরা দেখতে পাচ্ছি এই 17 বছরে প্রথম যে এই রমজান মাসে কোনো কিছু দাম বাড়ে নাই, প্রত্যেকটা সহনীয় পর্যায়ে আছে। এছাড়া ঈদে আমরা দেখেছি যে অনেক মানুষ ঈদ করতে বাসায় ফেরে। এই বাসায় ফেরা মানুষগুলো কিন্তু ঈদের ভেতরে অনেক বিপাকে পড়ে, ভাড়া বৃদ্ধি থাকে, জ্যামজটের কারণে অনেকে ঈদের পরের দিনও পৌঁছাতে হয়। কিন্তু আজকে আমরা ঈদের দিন আমরা জানতে পেরেছি যে রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল এবং রাস্তাঘাটে যারা ঈদ করতে আসছে তারা কিন্তু খুব সহজেই ঈদ করতে এসে তার নিজ গ্রামে নিজ পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে 17 বছর উন্মুক্তভাবে এই যে আজকে ঈদ করছে। তো অনেক ভালো লাগছে। আসলে আমাদের এরকমই একটা ঈদ পাওনা ছিল, এই ঈদটা আমরা পেয়েছি। আমি আসলেই অনেক আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য আমাদের দেশ টিভিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আসলে এবার ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আসলে আমরা জানি কিছুদিন আগ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল। এখন এই যে ঈদ, আজকে ঈদ হচ্ছে, কেমন কাটছে আপনাদের ঈদ? বিসমিল্লাহির রহিম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই 17 বছর পরে উন্মুক্ত স্থানে আমরা এই মিডিয়াতে সবাইকে বলতে পারছি ঈদ মুবারক। তার একটি কারণ হলো এই 17 বছর ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে। আপনারা দেখেছেন যে আমরা ঠিকমতো নামাজ আদায় করতে পারিনি, আমরা ঠিকমতো রোজা রেখে মার্কেটে যেতে পারিনি, বাচ্চা কাচ্চার জন্য কেনাকাটা করতে পারিনি। কারণ আমাদের যেখানে দেখা হয়েছে সেখানকে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করার জন্য প্রস্তুত থেকেছে। আমরা লুকায়ে এই 17 বছর পার করেছি। এই যে আজকে যে ঈদ, এই নিজেকে এত ভালো লাগছে যে বাচ্চা কাচ্চার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে সময় দিতে পারছি, বাজারে যে কেনাকাটা করতে পারছি, সবার সঙ্গে কুশল বিনিময় করতে পারছি। এই যে আলাদা একটা অনুভূতি, যে অনুভূতি আর 17 বছর কিন্তু পাইনি এই ফ্যাসিবাদ সরকারের কারণে। তাই বলতে চাই, আজকে আপনি দেখেন যে দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু এখন মানুষের অনেকটা আওতায় এনেছে। আবার যারা ঘরমুখী মানুষ, যারা ঢাকা থেকে বিভিন্ন দেশ থেকে গ্রামগঞ্জে যাচ্ছে, তারা কিন্তু আইনশৃঙ্খলা কিছুটা উন্নতি হয়েছে এবং তারা নির্বিঘ্নে কিন্তু ঘরে যেতে পারছে। এই যে 17 বছর কিন্তু এই পরিস্থিতিটা ছিল না, যার কারণেই ফ্যামিলির সঙ্গে আমরা ঈদ করতে পারিনি। আমরা অনেক সময় দেখেছি ঈদগাহ নামাজ পড়তে গিয়েছি, পিছনে তাকাতে হয়েছে যে কখন বুঝি পুলিশ এসেছে। এই সরকার তো এমন কোনো অপকর্ম করি নাই বা আমাদের জন্য এমন কোনো ঈদের আনন্দ যদি আমরা শান্তিভাবে করব, সেই শান্তি আমাদের ভিতর ছিলই না। কিন্তু এখন নিজেকে অনেক ভালো মনে হচ্ছে এবং ঈদ মনে হচ্ছে। সে ছোটোকালে যে ঈদ পালন করেছি, এখন এই বয়সে এসে মনে হচ্ছে যে আসলে আজ একটা সত্যিকারের ঈদ যাপন করছি। সবার ভিতর খুশি ভাগাভাগি করছি, সবার সঙ্গে সময় দিচ্ছি, কুশল বিনিময় করছি, খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু শুনতে চাই। আসলে এবার ঈদে এই যে বাজারে দ্রব্যমূল্য, আমরা জানি প্রতি বছর ঈদ আসলেই কিন্তু সিন্ডিকেটের একটি দৌরাত্ম্য বাড়ে, ব্যবসায়ী সিন্ডিকেটে। আসলে এবার বাজারটি কেমন দেখেছেন? আসলে স্বস্তিতে ঈদ করতে পাচ্ছেন কিনা আপনারা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ উল ফিতর সবাইকে ঈদ উল ফিতরের ধন্যবাদ জানাই।
আজকে আসলে এই ফ্যাসিবাদ সরকার আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় দ্রব্যমূল্যের যে দাম ছিল, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার উনি বলেছিলেন আজকে পেঁয়াজের পরিবর্তে মূলা খেতে বলেছেন। আজকে আমরা দেখছি কি পেঁয়াজের দাম 30 টাকা কেজি, বাজারে আমরা সবাই পেঁয়াজই খেতে পারছি অরিজিনালি। আলুর মূল্য ছিল ঊর্ধ্বগতি, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম ছিল ফ্যাসিবাদ সরকারের সময় ঊর্ধ্বগতি, কিন্তু বর্তমান সরকার বর্তমানে অবস্থান প্রত্যেকটা জিনিসের দাম আমরা গরিব মানুষ বলে খেতে খাওয়া মানুষ আমরা প্রত্যেকেই ঈদ উদযাপন আজ 1 মাস আমরা যে রোজার মাসটা পালন করলাম অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালন করলাম, এবং আমরা যারা বাইরে আছি যারা রাস্তাঘাটে অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা নিজ বাসভবনে মাটির টানে চলে আসছে, কোনো সমস্যা নাই। আসলে সুন্দরভাবে ঈদ উদযাপন হচ্ছে। ধন্যবাদ এই সরকারকে, ধন্যবাদ যারা এই 5 আগস্টে যে বাংলার জনতা বাংলার জনগণ যারা নিজের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদ সরকার এদেশে পালাতে বাধ্য হচ্ছিল, এই বাধ্য হওয়ার পরে এদেশে যে সুশৃঙ্খল আইনশৃঙ্খল দ্রব্যমূল্য সব কিছু মানুষের মধ্যে চলে এসছে, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ অনেক দিন পরে এত সুন্দর ঈদ উদযাপন করলাম, এত সুন্দর সবার মধ্যে ঈদের আনন্দ, আমার মধ্যে ঈদের আনন্দ। আজকে আপনি কথা বলার যে দিয়েছেন এই বাক স্বাধীনতা ছিল না, এই বাক স্বাধীনতা হরণ করেছিল আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিবাদ সরকার, যার ফলেই এই বাংলাদেশের মানুষের কাছে উনি পালাতে বাধ্য হয়েছে, এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই আপনাকে, ধন্যবাদ জানাই আমার অনুভূতিটা আপনাকে জানাতে যে এত সুন্দর ঈদ উদযাপন সবার মধ্যে ভাগ করতে পারছে, সবার সাথে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই মুহূর্তে জনতার ভাবনায় সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায় শুনবো আরও কিছু সাধারণ মানুষের ঈদ নিয়ে মূল্যবান মন্তব্য। আসলে আমরা জানি যে এবার আজ ঈদ নামাজ পড়েছেন আপনারা, কেমন কাটছে এবারের ঈদ? আসলে বাজার থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক আসলে কেমন দেখছেন? ধন্যবাদ দেশ টিভিকে ঈদের দিন আজকে আমাদের মনের ভাব উন্মুক্তভাবে প্রকাশ করার জন্য যে আয়োজন করেছেন, এর জন্য দেশ টিভিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ঈদ যে আনন্দটা, ঈদের আনন্দটা এটা হচ্ছে ভাগাভাগি করে নেওয়ার বিষয়। এই ভাগাভাগি জিনিসটা ফ্যাসিস্টবাদ সরকার, আওয়ামী লীগ সরকার বন্ধ করে রেখেছিল। সাধারণ মানুষের, আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের যে কাঙ্ক্ষিত যে চাহিদাটা, ঈদে সবাই একসঙ্গে মিলন মেলা করবো, ঈদে একসঙ্গে চলাফেরা করব, সামাজিকভাবে পারিবারিকভাবে বন্ধনটাকে আমরা সুন্দর একটা সামঞ্জস্য রেখে আমরা ঈদটা পালন করি। এই ফ্যাসিস্টবাদ সরকার সেই জিনিসটা বন্ধ করে রাখছিল। সামাজিকভাবে পারিবারিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এরা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে এরা আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে দেয়নি। যাই হোক, সেই জায়গা থেকে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন, সেখান থেকে আমরা ফিরে এসেছি। ফিরে এসে দেখেন আমরা আজকে সবাই বন্ধুবান্ধব মিলে, সাধারণ মানুষ সবাই মিলে একসঙ্গে ঈদ পালন করতেছি। এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নাই। আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টা, আইনশৃঙ্খলা যথেষ্ট তৎপর, সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ায়, ওরা জিজ্ঞাসা করছে ভাই আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো আমাদের প্রয়োজন আছে কিনা, আপনারা জানান। এই যে একটা ভালো লাগার ব্যাপার, আইনশৃঙ্খলা বাহিনী আজকে আমাদের কাছে এই কথা বলছে যে ভাই কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। উন্মুক্তভাবে আমরা চলাফেরা করতে পারছি। বাজারের বিষয়টা আমাদের প্রতিবেশী লোকজন কাছে শুনতে পাচ্ছি যে যখন 2000 টাকা নিয়ে বাজারে আসতো শুধু বাজারটুকু করতে পারছে, আর কোনো কিছু কিনতে পারে নাই আওয়ামী লীগ সরকারের আমলে। এখন সে মিনিমাম টাকা নিয়ে বাজারে এসে চাহিদা মতো বাজার করে নিয়ে চলে যাচ্ছে, স্বাচ্ছন্দ্যে ঈদ যাপন করতে পারছে। এই যে সকালে নামাজ পড়লাম একের সঙ্গে, কত ভালো লাগছে সাধারণ মানুষকে নিয়ে, তারা মনের ভাব প্রকাশ করছে যে অনেক ভালো লাগছে আজকে ঈদ করে। আমরা সবাই মিলে ঈদ করতে পারছি, একত্রে পথ চলতে পারছি, এই যে গল্প করতে পারছি, এটা অনেক ভালো লাগার। এটা বলে বোঝাতে পারবো না যে কতটুকু ভালো লাগছে আমাদের। যাই হোক, 17 বছর পর আমরা একটা সুন্দর একটা ঈদ পালন যাপন করতে পারছি। সেই ঈদ যাপনের জন্য আমাদের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াইছে দেশ টিভিকে অনেক ধন্যবাদ জানাই। তারা সবসময় যেন আমাদের পাশে থাকে, আমাদের কথা শুনে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু শুনতে চাই, আসলে আজ ঈদ হচ্ছে, কেমন কাটছে ঈদের দিন এবং পরিবার পরিজনের জন্য আসলে জামা কাপড় সব কিছু কিনতে পেরেছেন কিনা, কেমন যাচ্ছে আজকের দিনটি? ধন্যবাদ প্রথমে দেশ টিভিকে জানাই। বিষয় হচ্ছে যে ঈদের জামা কাপড় এবার খুব আনন্দের সাথে কিনেছি এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পেরেছি। প্রথমে আমি একটু বলতে চাই, আসলে ঈদটা আমাদের শুরু হয়েছে, আমার কাছে মনে হয় যে 5 আগস্ট থেকে আমাদের ঈদ শুরু হয়েছে। যেদিন থেকে ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে পলাতক হয়, সেদিন থেকে আমরা ঈদের আনন্দটা ঈদের মতোই আমরা চলছি। কারণ আমরা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি এই সরকারের, ফ্যাসিস্ট সরকারের আমলে। বিভিন্নভাবে আমরা চলতে পারিনি, স্বাধীনভাবে ঘুরতে পারিনি, ঈদের মার্কেটিং করতে পারিনি, ঈদটা শেয়ার করতে পারিনি। ঈদের সময় আমরা পালাই থেকেছি। তো এখন আমি মনে করি আমাদের প্রতিটা দিনই ঈদের দিন, এবং আমরা এই ঈদটাকে, আজকে ঈদের দিনটা আমরা সেটারই ধারাবাহিকতাভাবে আজকে আমরা ঈদটা উদযাপন করছি।
আরেকটু কথা বলতে চাই, ঈদের মধ্যে আমরা আমাদের একটা সংগঠন আছে, একটু পাশে দাঁড়াই, স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা গত 2 দিন আগে আমরা গরিব দুঃখী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছি, যেটা এই 17 বছর ফ্যাসিস্ট সরকার আমলে আমরা স্বাভাবিকভাবে দিতে পারিনি। আমরা পলায় দিয়েছি, গরিব দুঃখীকে সহায়তা করেছি আমাদের সংগঠনের মাধ্যমে। আর আমরা এখন যেভাবে চলাফেরা করছি তাতে আমরা মনে করি দেশের জনগণ খুব শান্তিতে আছে, আমরাও অনেক ভালো আছি এবং আমরা ঈদটা খুব সুন্দরভাবে উদযাপন করছি। ধন্যবাদ। আসলে এই যে আমরা জানি যে দীর্ঘ দিন পরে কিন্তু এই আওয়ামী লীগ সরকার পতনের পরে 5 আগস্টের পরে ছাত্র জনতার আন্দোলনের পরে কিন্তু একটি ঈদ হচ্ছে, এটা কিন্তু আমাদের নতুন স্বাধীন দেশের নতুন ঈদ বলতে পারি আমরা। আসলে কেমন কাটছে পরিবার পরিজন নিয়ে এই ঈদের দিনটি, কেমন অনুভব করছেন? এবং আমরা জানি যে দীর্ঘ দিন ধরে কিন্তু একটি সিন্ডিকেটের কবলে ছিল দেশ। ঈদ আসলে, রোজা আসলে দ্রব্যমূল্য বেড়ে যায়। আসলে এবারের ঈদটি কেমন দেখছেন? ঈদ মুবারক। দেশ টিভিকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ব্যাপারটা এমন হয়েছে যে সিন্ডিকেট ছিল ছাত্রলীগ আওয়ামী লীগ, এর কারণে দেশের যে ঈদের অস্থিতিশীল আসছিল, ঈদ আসলেই দেখা যায় ছাত্রলীগ যুবলীগ এর নামধারী লোক এসে মার্কেটে রাহাজানি, মার্কেট সিন্ডিকেট, মার্কেটে চাঁদাবাজি এইগুলো অহরহ ছিল। কিন্তু 5 তারিখের পর থেকে যেটা দেখতেছি, আর এই যে সামনে ঈদের প্রস্তুতি ছিল, কাঁঠাল রানী বলেছিল যে আমার পেঁয়াজের পরিবর্তে কাঁঠাল খাও, তো কাঁঠাল রানীর আজ পেঁয়াজ 20 টাকা কেজি মানুষ খাচ্ছে স্বস্তিতে। এবং সাধারণ মানুষ কি স্বস্তিতে ঈদ করছে যে পেঁয়াজ অরিজিনাল পেঁয়াজই খাচ্ছে। এই পুরা রোজাটাই অরিজিনাল পেঁয়াজের মাধ্যমেই তারা পেঁয়াজ দিয়ে ইফতারি করছে এবং সাধারণ মানুষ স্বস্তিতে ঈদ করছে। এই ঈদ করতে পেরে এবং পরিবারের সাথে আমরা যেভাবে ঈদ করছি, আসলে 17 বছরে এই ঈদটা ছিল আমাদের জন্য বিভীষিকাময়। তখনই মনে করতাম যে কখন যেন আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী এসে আমাদের অ্যাটাক করে। আসলে এই অনুভূতিটা বোঝানো খুবই কষ্ট। আজকে 5 তারিখ ঈদের দিন, এই ঈদটা আসলে ছোটোবেলার মতো মনে হচ্ছে যে আজকে ছোটোবেলার মতোই পরিবার সহকারে ঈদ করছি, পিছে কোনো ভয় নাই, সামনের গেটে কোনো আওয়ামী লীগ নাই, এই নিয়ে আর কি ঈদটা কাটছে, খুব সুন্দর ঈদ কাটছে। দেশ টিভিকে অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান করার জন্য এবং আমাদের স্বাধীনভাবে কথা বলার জন্য প্ল্যাটফর্ম তৈরি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে। আসলে কেমন কাটছে এবারের ঈদ? সন্তানদের জন্য, পরিবারের জন্য সব কিছু কিনতে পেরেছেন কিনা? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কুষ্টিয়ার আসলে কেমন দেখছেন? সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসলে আমরা গত বছর যেই ঈদ করছিলাম তার মানে রোজার মধ্যে দেখা যাচ্ছে ইফতারি বাইরে করছি, সেহরি বাইরে করছি, ঠিকমতো আমরা বাড়িতে থাকতে পারি নাই। সেই তুলনায় এখন আমরা আগের থেকে আমরা নিজেরা বাড়িতে নিজের পরিবার নিয়ে ইফতারি করতে পারছি, আপনার সেহরি খাচ্ছি, রোজা থাকছি, পাশাপাশি আমরা হচ্ছে ঈদটাও পরিবারকে নিয়ে করব। গতবারও পরিবারকে দেখছি ঈদের নামাজ পড়ছি, তারপর কোথায় থাকছি তার কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে, ঠিকঠাক মতো পরিবারের সঙ্গে আমরা থাকতে পারি নাই। তো সব মিলায়ে 5 তারিখের পরে আমরা যেই পরিবেশ ফিরে পাইছি তাতে আমরা মোটামুটি এখন সন্তুষ্ট যে আমরা আমাদের যেই কোথায় থাকতাম, কোথায় খাইতাম, তারা আমরা বিরোধী রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলাম বিশেষ করে, তো সেই হিসাবে আমরা এখন অনেক ভালো আছি আর কি। আমরা অ্যাটলিস্ট বাড়িতে আরাম করে ঘুমাইতে পারছি। আর আইনশৃঙ্খলার বিষয়টা কি, আইনশৃঙ্খলা আসলে একটা বিপ্লব ঘটার পরে দেশের যে পরিস্থিতি, আসলে মূলত প্রশাসনের সাথে সারা দেশের জনগণের যেই ধরনের একটা বিপ্লবের যে সৃষ্টি হয়েছিল, সে তারপর থেকে প্রশাসন একটু স্বাভাবিকভাবে আগের মতো তারা কাজকর্মে ফিরতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা আমাদের মতো আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি তাদেরকে যেভাবে সাহায্য করা যায় যাতে তারাও তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তো সব মিলায় মোটামুটি এখন একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করছি সবাই মিলে তারা একসঙ্গে দেশটা যেহেতু আমাদের আমার সবাইকে কাজ করতে হবে। যে সরকারটা সেই সরকার আসাতে আমাদের যেমন দ্রব্যমূল্য সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি আগে থেকে কিছুটা স্বাভাবিক হচ্ছে, কিন্তু আসলে এগুলো তো আসলে এই সরকার দিয়ে পুরোপুরি একটা দেশ পরিচালনা সম্ভব হয় না। একটা দেশ পরিচালনা করতে হলে একমাত্র রাজনৈতিক গণতান্ত্রিক সরকার লাগে, একটা প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দিয়েই মানে পুরোপুরি একটা দেশ পরিচালনা করা সম্ভব হয়। তা আমরা চাই যে সরকার ভালো করছে, কিন্তু যত ভালোই করুক আপনার সংবিধানের ভিতরে থেকেই এই সরকার পরিচালিত করতে হবে। কারণ ঈদের কেমন কাটছে ঈদ, অনুভূতি বলবেন? হ্যাঁ, ঈদ অবশ্যই ভালো, গতবারের থেকে এবার অবশ্যই ভালো যাচ্ছে, যে পরিবারের সঙ্গে থাকতে পারছি। এটাই কি কিনছি না কিনছি এটা পরের ব্যাপার, কিন্তু পরিবারকে নিয়ে থাকতে পারছি, এই হিসাবে আমরা অবশ্যই গতবারের থেকে এবার অনেকই ভালো আছি আর কি। ধন্যবাদ। আসলে আমরা জানি যে দীর্ঘ আন্দোলনের পরে কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হয়েছে, আসলে নতুন করে একটি স্বাধীন দেশ পেয়েছি। কেমন কাটছে এবারের ঈদ?
সবাইকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে ঈদের একটা দিন, আনন্দঘন একটা মুহূর্ত। আসলে 16টি বছর কেমন কেটেছে, যারা প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন তাদের বক্তব্যগুলো অলরেডি রেকর্ড হয়েছে। আমরা জানি যে ভালোভাবে তাদের ঈদ কাটেনি। আর সাধারণ জনগণের কাতারে যদি আমি বলি যে আমি একটা সাধারণ জনগণের ভেতর একটা মানুষ, তো সেক্ষেত্রে যদি বলি যে আমি আমার বন্ধুকে পাইনি। কেন পাইনি? যে সে রাজনীতি করে, এই জন্য সে পালায় বেড়াচ্ছে। যে বন্ধু তুমি কোথায় আছো, তো সে বলতে চাচ্ছে না যে সে কোথায় আছে। তো ঈদটা তো আসলে সেভাবে কাটে নাই। আর আজকের যে 5ই আগস্টের পরে যে রেভলিউশনটা হলো, 5ই আগস্টের রেভলিউশনের পরে যে পরিবর্তনটা আসলো, সেই পরিবর্তনে আমরা আসলে একটু আশাহত ছিলাম যে বাজার দ্রব্য বা পণ্যদ্রব্যের দাম কমবে কিনা। আমি গতকালকে বড় বাজারে গিয়েছিলাম, একটা সাধারণ মানুষে বলতেছে যে দেখ 16 বছর ধরে বললে যে কমবে না, এখন কমতেছে তো। আমি কিন্তু কথাটা খুব গুরুত্বের সাথে শুনলাম এবং আমার সেটাই মেমোরিতে আসছে যে হ্যাঁ, আজকে কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেক কম। এবং সামনে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আপনাদের এই আমাদের মাছ এবং মাংসের দামটা কেন কমতেছে না, এটা জনগণের ভিতরে প্রশ্ন। আমি একজন অ্যাকাউন্টিংয়ের ছাত্র হিসেবে আমার কাছে বা মার্কেটিংয়ের ছাত্র হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে এই জিনিসটা কমবে। কিভাবে কমবে? যখন সারের দাম কমিয়ে দেওয়া হবে, খাদ্যের দাম কমিয়ে দেওয়া হবে, এটাও কমবে। আমরা আশা করতেছি যে বাংলাদেশ আরও সুন্দর একটা অবস্থানে চলে আসবে। ঈদ এবার ভালো যাচ্ছে, আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে। কারণ কি, আজকে রাজনৈতিক বন্ধুটা আমার বন্ধু হিসাবে আমি কাছে পাইছি, কিন্তু 16টা বছর আমি কাছে পাইনি। অফিসের সামনে গেছি, দেখছি সে নাই, ফোন দিছি সে ফোন রিসিভ করে না। তো আলহামদুলিল্লাহ। আর দেশ টিভিকে আমি শুভেচ্ছা জানাবো, সারা বিশ্ববাসীকে শুভেচ্ছা জানাই। এবং পাশাপাশি আর একটা কথা বলতে চাই যে আজকে ফিলিস্তিন নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু একটা অনুভূতির জায়গা, একটা কষ্টের জায়গা। আজকে আমরা ঈদ উদযাপন করছি খুব ভালোভাবে, কিন্তু আজকে ফিলিস্তিনের শিশুরা যারা, ফিলিস্তিনের মানুষ যারা, তারা আজকে ভালো নাই। আজকে বিশ্ববাসীকে বলবো, মুসলিম কমিউনিটিকে বলবো, তারা যেন এই ফিলিস্তিনের ঈদের জন্য বা ফিলিস্তিনি শিশুদের জন্য, ফিলিস্তিনি নাগরিকের জন্য যেন ওতপ্রোতভাবে ভাই ভাই হিসেবে কাজ করে। আর পাশাপাশি যে কথাটা আমাদের বন্ধু রিঙ্কু বলল যে নির্বাচিত সরকার, অবশ্যই একটা নির্বাচিত সরকার দরকার। কারণ নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে একটি দেশ পরিচালনা করা যতটা সহজ হয়, অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলেন, এটা এতটা সহজ হয় না। সবাইকে শুভেচ্ছা হচ্ছে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, একটু কথা বলতে চাই। আসলে এবছর বাজারের দ্রব্যমূল্য কেমন দেখছেন, কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আসলে এবারের ঈদটা কেমন কাটছে? ধন্যবাদ দেশ টিভিকে এবং আমার পক্ষ থেকে এবং আমার বন্ধুবান্ধবের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসলে বেসিক্যালি আমি এখন এবার ঈদে আমার দুটো চমক দেখছি। সেটা সেই চমকটা হচ্ছে আমার বন্ধুবান্ধব। এই বন্ধুবান্ধবকে আমি এই 17 বছরে কখনো আমি একসঙ্গে পাই নাই। কোনো বন্ধুবান্ধব ছিল, কোনো বন্ধুবান্ধব পলাতক ছিল। আজকে এদেরকে পাই আমি স্বতঃস্ফূর্তভাবে ঈদ করার মানে ফিলিংসটা পাচ্ছি। আর একটা দ্বিতীয়ত চমক হচ্ছে দ্রব্যমূল্য। এই 17 বছরে, এই ফ্যাসিস্ট সরকারের আমলে 17 বছরে আমরা কখনো দেখি নাই। এই যে আমরা শীত গেল, গত মাসে শীতটা গেল, শীতের সময় মানুষ বস্তা ভরে ভরে তরকারি কিনে গিয়েছে এবং শাক সবজি যাবতীয় যা আছে সব কিছুতে ভালো অবস্থান ছিল এবং এখন পর্যন্ত এই পরিস্থিতি ভালো ছিল। 17 বছরে আমরা কখনো এই পরিস্থিতিটা পাই নাই। যাক, তারপরে আমি নিজেই ঢাকা থেকে ঈদ করতে আসছি। আমি দেখছি যমুনা সেতুর আগে প্রতিটা পিকেটে পুলিশ মোতায়েন করছে এবং ভালো অবস্থানে করছে। সেই অবস্থানটা কখনোই ছিল না। আমরা যাতায়াত করি তো আমরা দেখি এমন প্রতিটা ফিটে পুলিশ মোতায়েন করছে, যাতে ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী যাতে এগুলো না হয়। আর বিষয় হচ্ছে পলিটিশিয়ান সরকার এমন একটা সরকার যে সরকারের আমল ছাড়া আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব না। যেগুলো কিছু ছোটোখাটো জিনিস হচ্ছে, এগুলো সম্পূর্ণ হচ্ছে পলিটিশিয়ান সরকারের। যখন ক্ষমতায় আসবে এই আইনশৃঙ্খলাগুলো আবার পুনরায় ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করেছি। দেশ টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদে কতটুকু স্বস্তিতে পালন করছেন, কেমন কাটছে আজকের দিনটি?
বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। গত 17 বছর ফ্যাসিবাদ সরকার যেভাবে দেশ পরিচালনা করছে সেভাবে আমরা এই ঈদ উদযাপন করতে পারি নাই। বাধা বিঘ্ন, কোনো জায়গায় পলাই বেড়াচ্ছি, ঠিকমতো ইফতারি করতে পারি নাই, ঠিকমতো কেনাকাটা করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, যে কোন সময় পুলিশ এই ধরে চলে যাবে। তো এই 17 বছর পর এবার আমরা খুব সুন্দরভাবে আনন্দিতভাবে ঈদ উল ফিতর উদযাপন করছি এবং আগামীতে আমি চাইব একটা নির্বাচিত সরকার হাতে নির্বাচিত দিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক আগে থেকে অনেক ভালো অ্যাক্টিভ, সব জায়গায় কাজ করছে এবং বাজার মূল্য অনেক মানুষের আয়ত্তের মধ্যে আছে। এই যে 1 মাস রোজা গেল, রোজার পরে ঈদ উল ফিতর, আসলে রোজাই দ্রব্যমূল্যটা কুষ্টিয়ায় কেমন ছিল, স্বস্তিদায়ক কিনা? 17 বছরের ভিতরে এইবারই আমরা প্রথম দেখলাম যে স্বস্তিদায়ক। রিকশাওয়ালা থেকে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষই ঠিকমতো কেনাকাটা করতে পারছে এবং স্বাভাবিকভাবে, অস্বাভাবিক না, সব মূল্যই অনেক কম। এই জন্যই বলতে চাচ্ছি আমরা এই সরকারকে অনেক ভালোভাবে দেশ পরিচালনা করছে, কিন্তু আগামীতে একটা নির্বাচিত সরকারের হাতে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম কেমন কাটছে এবারের ঈদ, তা নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মন্তব্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।